হলেন আমাদের সম্মানীয় শ্রাদ্ধ ব্লগার। হেইডে সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। কেন তোমার মুখে কি মুকেশ আম্বানি হাইগা দিছে যে তোমার মুখ দেখলে সবার ভিউজ আসবে? না, আসিয়ে পড়িছি। ফিরসে আগে রে বাবা তুই যা রে। আরে না কাকু, এত তাড়াতাড়ি যাবে না। আসলে করবেন তো ও পুকুরে পড়ে নিজেকে ব্লুল ব্যবসা প্রতিবার ভ্যালি যেতে হবে। দেখো, লাস্টে তোমাদের সবাইকে আমি একটা কথাই বলতে চাই যে আমি একদম সরল সাদাসিধে একটা নরম ভদ্র মেয়ে। হ্যাঁ, তোমার নম্র ভদ্রতা তোমার ভিডিও দেখলেই বোঝা যায়। কোন ম্যাগির এত সাহস? ওরে শালার ম্যাগি রে। ওই যে কথায় আছে না, তুলসী তলায় দিয়া বাতি মাংকি বলা আমি সত্যি। ওকে কিন্তু এখানে রেন্টে আনা হয়েছে। হেইডে সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। ক্যাটের মোড়া, ওটা তোর মুখ। ক্রোমের কোনো ওয়েবসাইট না যে অ্যাডাল্ট টানলেই তোর মুখ দেখা যাবে। আর যদি তোর মুখ দেখালে এত ভিউজ আসে, তাহলে তোর পিন্টু সোনার ভিউজ কেন আসে না জানি না। আরে কাকা, পিন্টু সোনা মনে হয় মামুনিরটা ঠিকঠাক মতো দেখাতে পারে না মুখ। তাই জন্য সবাই আমার চটিটা চাট দিছে। ও আচ্ছা, তোমার কথার অনুযায়ী ভিডিওতে কেউ তোমার মুখটা দেখালে সে তোমার চটিটা চাটে? তাহলে পিন্টু তো এতদিন তোমারটা চেটে একবার চাটনি করে দিয়েছে, আই মিন চটি। যতক্ষণ চাট একটু ভালো করে, আমার মুখ দেখালে ভিউজ আসবে। দেখো মামনি, খালি মুখ দেখালে কোনোদিন ভিউজ আসে না। ভিউজ আসতে হলে কিছু ক্রিয়েটিভও দেখাতে হয়। আর তোমার কাছে তো ক্রিয়েটিভ মানে বগল উঁচা করে গেট রেডি উইথ মি। ঠিক বলেছেন। নিজে যদি মা আবার ঠিক না থাকে, বাদ দিয়ে দিলাম। না না, বাদ দিবে কেন? এমনিতেও তো সবাই জানে তুমি কেমন। তোদের মা বাবা ওদেরকে শিক্ষা দেয়নি? তোদের মা বাবা জন্ম দেওয়ার পরে যখন শিক্ষা দেয়নি, কারণ সবাই জানে যে তাকে সুমিদি কেমন। ইংলিশ আমার ভাল লাগে না, বাংলা হলেই খাই। বল্টু বলে সুমি নাকি আসতো। আইসে সুমিরে রোস্ট করতে। কেন তুই হাগলে কি পিছন থেকে ফ্রেঞ্চ পাই পরে নাকি? হ্যাঁ, যে তোকে রোস্ট করা যাবে না কেন? কিছুদিন আগে তো তুই রোস্টারদের পা ধরে বেড়াতি, যারা তোকে নিয়ে রোস্ট করতো। বাকি আছো গাইস রোস্ট করতে, করে ফেলো। রোস্ট করা একটা ভালো জিনিস। হ্যাঁ ভাই, মানুষের একটু টাকা পয়সা হলে পিছনের দিকে তাকিয়ে দেখে না যে তার আগের জায়গাটা কোথায় ছিল। এক সময় তোর মুখে রোস্টাররাই মুতেছিল বলে আজকে তোর মুখে চুলুকছে নেই, নাহলে কুত্তায়ও পোঙা মারতো না। কয় না যে হাগিয়া সে শোষে না। আচ্ছা ঠিক আছে, আমরাও হেগে শুছি না, কিন্তু তুমি শুছো তো নাকি সেটাও পিন্টু শোনা? একদম কড়ক মাল। আমি যে জায়গায় যাই আমি ওর সাথে করে নিয়ে যাই। আমাদের মামনি বিয়ে বাড়ির থেকে শ্রাদ্ধ বাড়ি, বাড়ির বিছানার থেকে মৌসুমী আইল্যান্ড, সব জায়গাতে আমাদের মামনি পিন্টু সোনাকে সাথে করে নিয়ে যায়। কারণ পিন্টু সোনা মামনিকে ভালো করে চেটে দেয় চটি। আর হ্যাঁ, এটা স্বাভাবিক জিনিস যে ও আমার সাথে বের হয়ে ভিডিও করবে আর আমার মুখ সেই ভিডিওতে থাকবে। আরে পানা পুকুরের কাতলা, তুই একটু ভালো করে শোন। কিন্তু তুই ভিডিওতে গিয়ে তোর মুখ দেখাবি না, তোর অন্য কিছু দেখাবি, সেটা তোর পার্সোনাল ব্যাপার। কিন্তু তুই নিজে মুখে তো বলছিলি আমার মুখ দেখালে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার চটিটা চাট দিছে। তাহলে তো তোর পিন্টু শোনাও তোর চটিটা চাটছে। কই, তাকে তো কিছু বলিস না? ও আচ্ছা, বাকিরা চাটলে গায়ে লাগে, পিন্টু চাটলে আরাম। আমাদের পিন্টু মনে হয় মামনিরটা কাচ্চি গানি সর্ষের তেল দিয়ে চাটে, আমি চটি। দেখো ভাইরা, আমার নিষ্পাপ মনের মতো কি জানি তোমাদেরও মনেও একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে যে এই ব্যাঙাবিঙির মধ্যে সম্পর্কটা কি? ওর সাথে তোমার কি সম্পর্ক সেটা ক্লিয়ার করো। সো দ্যাটস ওয়াই আজকে ভিডিও শুট করতে এখানে আসা। চারিপাশে মানে কি বলবো, সব ঝোপঝাড়। যদি সম্পর্ক রিপিল করতে যদি জোরে চাপে ঢুকে যাস, তাহলে তোরা প্রেম করলে কি করবি? 3 অক্ষরের ঘরে? হিংসা করে কি লাভ দিদি? না না, তোকে দেখে হিংসা করার মতো আছেটা কি? তুই আমার মুখ দেখালে ভিউজ আসবে। কার কত ভিউজ আসলো দ্যাটস নট ম্যাটার। আজকে তোর মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, কালকে নাও আসতে পারে। ভিউজ নিয়ে অহংকার করিস না। কবে বানি সুমিরয় থেকে রানুমণ্ডল হয়ে যাস তা কেউ জানে না। আমি তো জানতাম যে আমি কি। আমি জানি আমি কি। তুমি আমার ল্যাবড়া মারা। আইসে এক একজন ট্যালেন্ট ছাড়া লোকের নামে যা তা কইয়ে দিলাম, সিরিয়ালের পুঙ্গা চাটি গেলাম আর ভিডিও হয়ে গেল। ও কি ট্যালেন্ট উনার। আমি জিংডি সিরিয়ালকে রোস্ট করে তাই ও সিরিয়ালের পোঙা চাটে, সেই হিসাবে তো তুইও সুগলুর পোঙা চাটিস। সবুজ সাথীর উৎকা খেতে বাটি লাগে, মুড়ি খেতে ঠোঙা। শ্রাদ্ধবারের ব্লগার আজকে চাটে মাসের পোঙা। কারোর উপরে আমার কোনো রাগ নাই, কিন্তু মা বাবা তুলে কথা বলি কাউরে আমি সারি কথা কব না। ও আচ্ছা, নিজের মাকে নিয়ে কথা বললে গায়ে ফোসকা পড়ে, আর পরের মাকে নিয়ে গালি দিলে
মুখে মধু ঝরে। তোদের মা বাবা সে ওদেরকে শিক্ষা দেয়নি, তোদের মা বাবা জন্ম দেওয়ার পরে যখন শিক্ষা দেয়নি। সে আমার মা বাবা আমার পরিবার তোলে অনেক কিছু কইয়া ফেলিছে। দেখ ছোটবেলায় তোর মায়ের দরকার ছিল 2 ফুটো পোলিওর সাথে 2 ফুটো পোলিও খিলানোর দরকার ছিল, অন্তত মাথায় বুদ্ধিটুকু তো আসতো। সঠিক বলেছেন। আমার কাছে আমার ফ্যামিলি অনেক বড়, তো আমার ফ্যামিলি নিয়ে যদি কেউ কথা কয় তারে আমি যেটুকু পারি উচিত শিক্ষা অবশ্যই দেব। হ্যাঁ, মা বাবাকে নিয়ে কেউ যদি কিছু বলে তাহলে তাকে উচিত শিক্ষা দাও, দ্যাটস রাইট। কিছুদিন আগে যে শ্রাদ্ধ ব্লগ করে নিজের সাথে সাথে বাড়ির মান সম্মান গুলো ধুলোয় মিশিয়ে দিলে, তখনও তো তোমার মায়ের অসম্মানিত হলো। কই তখন উচিত শিক্ষা দিলা না নিজেকে? রোস্টিং চ্যানেল খুলে বসে রইছে। কে রোস্টিং চ্যানেল খুলেছে? তুমি? দেখো মামুনি, কলতলার কাকিমাদের ঝগড়াকে রোস্টিং বলা আর কদম ফুলকে গোলাপ ফুল বলা দুটোই সমান। ঠিক বলেছো। মামুনি বহুত কিছু তো হলো, এবার নিজের নামে সত্যি কথাটা বলো তো। এরম বাজে মাইয়ার পৃথিবীতেই নাই। থাকলো কথা ওই সাবস্ক্রাইবার ভিউজ সব নিয়ে আমি মোটেও অহংকার করতে যাই না। না না, আমাদের মামুনি কখনো অহংকার করে না, থেকে থেকে একটু এইটা বলে। আমার মুখ তাহলে ভিউজ আসবে। আমি এসব কন্ট্রোভার্সিতে একদম জড়াতে চাই না। না একদমই না। তাহলে আমাদের মামুনিকে নিয়ে যদি কেউ রোস্ট করে, খালি সেটা রিপ্লাই ভিডিও বানাতে বসে পড়ে একদিনের ভিতরে। ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইবটা করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।